প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের পঞ্চম অধ্যায় আইসিটি এর পঞ্চম অধ্যায়ের ধারার প্রোগ্রাম লুপের পরিবর্তন শেখাবো। মানে ধরো ফর লুপে দেওয়া আছে, তোমাকে বলবে যে ডু হুইল লুপে পরিবর্তন করো বা হুইল লুপে পরিবর্তন করো, অথবা হুইল লুপে দেওয়া আছে বলবে যে ডু হুইল লুপে করো বা ফর লুপে করো বা ডু হুইল লুপ থেকে। অর্থাৎ উদ্দীপকে একটা প্রোগ্রাম দেওয়া থাকবে, ওই প্রোগ্রামটা যে কোনো একটা লুপে পরিবর্তন করতে বলতে পারে। এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ডে আসে, বিগত বোর্ডগুলোতে এই ধরনের প্রশ্ন আসছে। তো আমার বিশ্বাস যদি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই এই ধরনের প্রশ্ন তুমি সহজে উত্তর করতে পারবে। মানে তোমরা জাদুর মতো করে একটা ক্লাস পাচ্ছ। হ্যাঁ, লুপের পরিবর্তন করা। আমি জাস্ট এখনই তিনটাকে দেখাই দেবো, একটা থেকে আরেকটা কিভাবে পরিবর্তন করতে হয়। এরপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, অথবা আইসিটি এর যে কোনো সমস্যা যদি তোমার মনে হয় যে এটা বুঝিনি, এটা সমস্যা, তাহলে এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাকে মেসেজ করতে পারো, ছবি তুলে পাঠাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি তোমাদের এখন পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং, অর্থাৎ প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ ভাষা, সেটা লুপের পরিবর্তন শেখাবো। এবং এটা যদি দেখো তাহলে প্রোগ্রামও শিখতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা সামনে পরীক্ষা দিবে, অর্থাৎ বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবো, তো তোমাদের জন্য বিশেষ একটা কোর্স চালু করেছি এই পঞ্চম অধ্যায়ের উপরে বা ফুল কোর্সের উপরে। তো তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই পঞ্চম অধ্যায় শিখতে পারো মাত্র 500 টাকায় সম্পূর্ণ। মানে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এইবার যারা পরীক্ষা দিবা তোমাদের কিন্তু এই পঞ্চম অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। মানে একটা তো আসবেই, মাস্ট বি, আর আরেকটা প্রশ্ন আসার সম্ভাবনা 95%, অর্থাৎ 2টা প্রশ্ন তোমরা পেয়ে যাবে প্রায়। হ্যাঁ, তো 2টা প্রশ্ন মানে কি অনেক, 20 মার্ক। তো ঠিক আছে, তো যদি তোমাদের মন চায় যে পঞ্চম অধ্যায় ভালো করে শিখবো, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, এই নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারবে। আর এছাড়াও যদি তুমি আইসিটি চাও যে ফুল কোর্স করবে, তাও কিন্তু করতে পারবে, অর্থাৎ পরীক্ষার আগে যেভাবেই হোক আমি তোমাদেরকে কমপ্লিট করে দেবো। হ্যাঁ, আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো, আমি তোমাদের এখন আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের মানে প্রোগ্রামিং লুপের পরিবর্তন শেখাচ্ছি। ওকে, আচ্ছা, আমি এখানে এই বোর্ডটাকে 3টা অংশে বিভক্ত করব। তোমরা ঠিক খাতাটাকে আড়াআড়ি করে এভাবে 3টা অংশ বিভক্ত করতে পারো, তাহলে সহজে বুঝতে পারবে যে একটা থেকে আরেকটা কিভাবে পরিবর্তন করতে হয়। ধরো আমি এখানে একটা ধারা লিখলাম, ধারাটা দিলাম হচ্ছে প্রথম পদ 2, ব্যবধান হচ্ছে 3, অর্থাৎ 5 করে করে তারপর 8 ডট 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 প্লাস এন। এখন আমি যদি বলি এই ধারাটির প্রোগ্রামটা তুমি ফর লুপে লেখো, তুমি কিন্তু ফর লুপে লিখতে পারবা। আচ্ছা, বা এটাকে যদি আমি ডুইল লুপে বলে লিখতে পারবো, অনেকেই হুইল লুপে বললেও পারবে, কারণ আমি কিন্তু তোমাদের প্রোগ্রামও শিখাইছি। কিন্তু যদি একটা লুপ থেকে আরেকটা লুপে পরিবর্তন করতে বলে তাহলে কি করবে, তাহলে কিন্তু আরো বেশি সহজ। মানে জাস্ট তোমার 2 সেকেন্ড সময় লাগবে পরিবর্তন করতে। মানে উদ্দীপকে দেওয়া আছে, দেওয়া যা আছে তাই তো লিখবা, জাস্ট কোথায় কতটুকু পরিবর্তন করতে হবে সেটুকু আমি তোমাকে ধরাই দিচ্ছি। ওকে, আচ্ছা দেখো, আমি এটা এই পাশে লিখলাম ফর লুপ। কি লিখলাম? ফর লুপ। আচ্ছা, এই পাশে লিখলাম ডু হুইল লুপ। ডু হুইল লুপ আমি এই, অর্থাৎ এই ধারাটির প্রোগ্রাম আমি 3টা লুপে একসাথে লিখবো। প্রথমটা লিখবো আর পরেরটা বুঝাবো যে একটাই থাকলে আর একটাই কতটুকু পরিবর্তন হয়। আচ্ছা, এরপর ধর আর একটা লুপ দিলাম, হুইল লুপ। ওকে, আচ্ছা, এবার এটা আমি ফর লুপে লিখি। দেখো, তোমাদেরকে বলছিলাম যে যে কোনো প্রোগ্রাম যখন তুমি শুরু করবে তখন তোমাকে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট ইস এগুলো লিখে নিতে হবে। তো লিখলাম ধরো হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইস। আচ্ছা, আবার হ্যাশ ইনক্লুড, এটা কিন্তু অনেক কঠিন না, সহজ। হ্যাঁ, এটা অনেক কঠিন বানান বলো। হ্যাশ ইনক্লুড কর্নিও ডট এইস, এরপরে মেইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু। এটা হচ্ছে শুরু করলাম। এবার আমরা ইন্ট, অর্থাৎ ধারার ইন্ট এন নিলাম, ইনপুট এন নিলাম। আচ্ছা, এটাকে আমরা জানান দিব প্রিন্ট এফ ডাবল ইনভার্ট কমা ইন্টার ভ্যালু অফ, অনেকে লাস্ট টার্ম বলে, যে যাবো সমস্যা নাই, ইন্টার ভ্যালু অফ এন। ওকে, একটু এপিসে চলে গেল, সমস্যা নেই। আচ্ছা, স্ক্যানএফ ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা পার্সেন্ট ডি ডাবল ইনভার্ট কমা অ্যান্ড চিহ্ন দিয়ে ওই এন লিখছিলাম, এন। ওকে, আচ্ছা, এইটুকু হলো ধরো তোমার মানে শুরু, আর হচ্ছে ইনপুটের জন্য লিখলাম। এইটুকের কোনো পরিবর্তন এই 3 জায়গা সমান। আমি প্রথমটা ফর লুপে লেখাই, পরেরটা সহজ করে বোঝাচ্ছি, একটু দেখো। এবার আমরা এস সমান সমান যোগফল এস সমান সমান শূন্য ধরলাম। আমরা এটা ফর লুপে লিখতেছি। কোন লুপে লিখতেছি? ফর লুপে। দেখো, ফর লুপে লিখলাম। ফর লুপে হচ্ছে প্রথম পদ আই সমান সমান কত দেওয়া আছে? 2। আচ্ছা, এরপর শর্ত হচ্ছে আয়ের মান এন এর থেকে ছোট বা সমান গ্রহণযোগ্য
আর ব্যবধান হচ্ছে আই সমান সমান আই প্লাস কত, একটা পদ থেকে আর একটা পদের ব্যবধান কত, 3 করে। আচ্ছা, তারপরে তোমার সেকেন্ড ব্র্যাকেট, এবার সূত্র এস সমান সমান এস প্লাস আই, এবার আবার সেকেন্ড ব্র্যাকেটটা তোমাকে শেষ করতে হবে। হ্যাঁ, সুন্দর করে ব্র্যাকেটটা দিয়ে দাও। ওকে, আচ্ছা, এবার আমাদের ধরো প্রোগ্রাম হয়ে গেল, এখন আমরা শেষ করব, অর্থাৎ আউটপুট প্রিন্টএফ ডাবল ইনভার্ট কমা সাম সমান সমান পার্সেন্ট ডি ডাবল ইনভার্ট কমা, মনে রাখবা এই প্রিন্টএফের ভিতরে অ্যান্ড চিহ্ন হয় না, কমা তারপরে এস। আচ্ছা, ওকে, তারপরে শেষ করব। তো শেষের জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তো এটা হচ্ছে ফর লুপে লিখলাম। তো এখন যদি এই ধারাটিকে ফর লুপে লিখতে বলে এইভাবে লিখবা, যদি ধারাটিকে ডুইল লুপে, শুধু ডুইল লুপে লিখতে বলে লিখবা, হুইল লুপে বললে এভাবে লিখতে হবে। সেটা আজকের ক্লাস না। আজকের ক্লাস হচ্ছে ধরো ফর লুপে আছে, বললো ডুইল লুপে করো, তাহলে সেক্ষেত্রে তোমার কি পরিবর্তন করতে হবে? তো সেক্ষেত্রে তোমাকে এই পর্যন্ত কোনো পরিবর্তন করতে হবে না, একদম যা যা লেখছো, মানে যা যা উদ্দীপকে যা থাকবে তুমি কোনো মাতব্বরি করবে না, তাই লিখে দিবা। ঠিক এইখানেও এই যে এতটুকুর ভিতরে কোনো পরিবর্তন করবে না, এই যে এখানে যা আছে একদম সুবাহু তাই লিখে দিবা। আচ্ছা, এবার এইটুকু তুমি পরিবর্তন করবো। পরিবর্তন কত কিভাবে করবে দেখো, কোন লুপে বলছে, ডুহিল লুপে, মানে যে এস সমান সমান 0 এইটুকু লেখলা, ধরো যে এস সমান সমান 0 এর উপর টুক তো লিখতেই হবে, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, প্রথম পদ আই সমান সমান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, এই যে এখানে আই সমান সমান 2 দেওয়া আছে। তারপর ডুহিল লুপে লিখতেছি ডু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ধাপ 4, অর্থাৎ ওই যে সেই আমাদের সেটা লিখতে হবে যে ব্যবধান, এদিকে তাকাও, যে এস এর সূত্র কি, এস সমান সমান এস প্লাস আই, আর ব্যবধান আই সমান সমান আই প্লাস কত, 3 করে ব্যবধান, ঠিক আছে। আচ্ছা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপরে ডু হুইল লুপ বলছে, এবার হুইল লিখে এই সিদ্ধান্তটুকু লিখতে হবে। হুইল লুপ লিখে সিদ্ধান্ত হচ্ছে আয়ের মান, মানে চলক এন এর থেকে সমান বা ছোট গ্রহণযোগ্য, শেষ হয়ে গেল। এরপর নিচে যা আছে প্রিন্টএফ সব লিখে দিলাম। তার মানে ফর লুপ থেকে যদি ডুহিল লুপে বলে, তোমাকে জাস্ট এইটুকু পরিবর্তন করতে হবে, একদম উদ্দীপক দেখে 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 পরিবর্তন করবা, এইটুকু করবা, তুমি কিন্তু 4 পেয়ে গেছে, কিন্তু ঘতে আসে। কি সহজ দেখছো, মানে ফর লুপে থাকবে, বলবে ডুহিল লুপে পরিবর্তন করো, একদম যা দেওয়া থাকবে সব দেখে লিখবা, শুধু এইটুকরে ডু কিভাবে লিখতে হয় ডু হুইল লুপে সেইটুক কৌশলটা পরিবর্তন। এখানেও কিন্তু আমি যে অন্য জায়গা থেকে আনছি তা না, এখান থেকে একটু সাজিয়ে লিখছি। তাই ডু হুইল লুপের জন্য কিভাবে সাজিয়ে লিখতে হবে সেটা তোমাকে দেখাই দিলাম। ওকে, আচ্ছা, এবার ধরো হুইল লুপে বললো, তাহলে হুইল লুপে এই ধারাটি কিভাবে লিখবো সেটাও শিখতে পারবো, আবার একটা লুপ থেকে আরেকটা লুপে পরিবর্তন করতে হয় কিভাবে সেটাও শিখতে পারবো। যেমন হুইল লুপের ক্ষেত্রেও কোনো পরিবর্তন নাই, মানে এইটুক সম্পূর্ণ এক, এইটুক এই যে এস সমান সমান 0 এই পর্যন্ত সম্পূর্ণ এক। প্রথম পদ কত আছে, 2, তাহলে আই সমান সমান 2, কোনো পরিবর্তন নাই, দেখছো। আচ্ছা, এবার শুধু হুইল লুপে, মানে ডু হুইল লুপ বলে নাই, শুধু হুইল লুপে বললে তাহলে তোমার কতটুকু পরিবর্তন করতে হবে একটু দেখো। এই যে ডু হুইল লুপে আমরা যে মানে ফর লুপ থেকে ডু হুইল লুপে পরিবর্তন করলাম, এখন হুইল লুপে যাবো। তো হুইল লুপে যখন যাবো আমি সহজে বুঝাই, এই যে ডু লেখছো না, এবার ডু লিখবা না, হুইল লিখবা। হুইল লিখলা, এই যে যা আছে এটা তুলে দিলা। হুইল অর্থাৎ চলকের মান আই এন এর থেকে ছোট বা সমান গ্রহণযোগ্য। এবার এই ডুর না লিখে এইটা এখানে লিখলাম, আর নিচে যা আছে, যে নিচে যা আছে এটা বসে গেল। তাহলে কি হবে দেখো, যে এস সমান সমান এস প্লাস আই, আর আই সমান সমান আই প্লাস ব্যবধান 3। ওকে, আচ্ছা, দেখো হয়ে গেছে, আর কোনো কিছু না। এরপরে যে যা আছে প্রিন্টএফ সাব, এই যে মানে এটা লিখে দিলে যে এই লাইনটা, কোনো পরিবর্তন নেই। আচ্ছা, দেখো তাহলে উদ্দীপকটা যদি ধরো ফর লুপ সাজানো থাকে, ডুহিল লুপে বললে তোমাকে হুবাহু সব লিখে একটু পরিবর্তন করতে হবে। উদ্দীপকটা যদি ফর লুপে থাকে, তোমাকে যদি বলে হুইল লুপে করো, তাহলে সম্পূর্ণ দেখে দেখে লিখবা, শুধু হুইল লুপে কিভাবে লেখে অতটুকু পরিবর্তন তোমার শিখতে হবে, যে হুইলের ভিতরে এই সিদ্ধান্তটা লিখবা, আর ধাপ 4 ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আটকাই দিবা, শেষ। আচ্ছা, এবার ধরো দেওয়া আছে, ধরো উদ্দীপকটা হুইল লুপে, বললো ফর লুপে, তাহলে এবার হুইল লুপটা দেখে দেখে, মানে এইটা দেখে দেখে তোমাকে এই পর্যন্ত লিখতেই হবে। আর এইটুককে তোমাকে এই ফর লুপে কিভাবে সাজায়, ফর লুপে ওই যে চলকের প্রথম পদ, তারপর হচ্ছে এই হুইলের ভিতরে যেটা লেখছো সেইটা, তারপর হচ্ছে এই যে এই ব্যবধান, তারপরে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যোগফলের সূত্রটা হয়ে গেল। আচ্ছা, যদি তোমাকে হুইল লুপ থেকে ডুহুইল লুপে বলে, তাহলে কি করবা, একদম যা আছে হুবাহু তাই লিখবা, শুধু এই হুইলটা না লিখে এখানে কি লিখবা, এখানে ডুটা লিখবা, আর এই হুইলটাকে নিচে নামাই দিবা, তাহলে ডু হুইল লুপ হয়ে গেল। আবার যদি সেম ডু হুইল লুপে উদ্দীপকটা সাজানো থাকে, তোমাকে যদি বলে যে ফর লুপে করো, তাহলে তুমি ফর লুপের জন্য কি হুবাহু সম্পূর্ণ এক, এটাকে ভেঙে 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 ফর লুপে লিখতে হবে। আর ডু হুইল লুপ থেকে হুইল লুপে তো বুঝেই গেছো যে কি করতে হয়, এই ডুর জায়গায় এই হুইলটা যায়, হয়ে যায়, এই আর।
তো আশা করি বুঝতে পারছো যে লুপের পরিবর্তন কিভাবে করতে হয়। মানে এর থেকে সহজভাবে মানে আর আমি বোঝাতে পারি না। তারপরেও চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি তোমরা না বোঝো প্রয়োজনে এর থেকে আরো সহজ কৌশল অ্যাপ্লাই করবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওই আবারও বলি, যদি তুমি আইসিটিতে দুর্বল হয়ে থাকো তাহলে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যেভাবেই হোক, তুমি যত দুর্বল স্টুডেন্ট হও না কেন, যেভাবেই হোক, আমি দায়িত্ব নিয়ে ফুল আইসিটিটা তোমাকে কমপ্লিট করে দেবো। আর যদি তুমি চাও যে শুধু কোনো অধ্যায় শিখতে, তাহলে দূরত্ব যোগাযোগ করো পরীক্ষার আগে, ইনশাল্লাহ সমস্যা থাকবে না, আইসিটির সকল সমস্যার সমাধান করে দেবো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। আর নিয়মিত ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমার এই চ্যানেলে শুধু এইচএসসি আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়। এইচএসসি আইসিটি ক্লাস ব্যতীত আর কোনো ভিডিও আমি আপলোড করি না। আমার মনে হয় বাংলাদেশে একমাত্র চ্যানেল যেখানে শুধু আইসিটি ক্লাস, অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ক্লাস আপলোড করা হয় না। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।